عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم وبفضل ببركة بسم الله الرحمن الرحيم. أحمد الله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذريته وملة أولياء كامله وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا صلاة يا رسول الله একটু মোহাব্বতের আওয়াজে صلاة يا رسول الله रोज़े पे बुला लो मुझे सरकार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना रोज़े पे बुला लो मुझे सरकार मदीना मुद्दत से मेरा दिल है तलब गारे मदीना. सलातुनिया सलामुनिया अल्लाहुम्मा सल्ले अला सय्यदना नबीना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला नबीना शफीअना कमली वालन दर्द पड़े अंतर जादिर कादना दयाल नबी दर्द শুনে মাহফিলে যারা বসে না কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না. আল্লাহুম্মা সাউন্ড ডাইরেক্ট করে দাও নবিয়ানা मौलाना मुहम्मद अल्लाहुम्मा सय्यदना मुहम्मद नबियना अर्श नीचे सिजदाए पड़ेंगे कंदन नबी के जार जार अर्श नीचे सिजदाए पड़े कंदन नबी के जार जार
মাফ করে দাও দয়ালে আল্লাহ, মাফ করে দাও দয়ালে আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়না, বিসমিল্লাহির রহমানির রহিম। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ أو كما قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان الحميد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أو كما قال النبي عليه الصلاة والسلام أنه صلى الله عليه وسلم حي في قبري يصلي بأذان وإقامة كما أخبر بذلك في حق موسى وغيره من الأنبياء ليلة المعراج. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. বাবা এই ডাইরেক্ট বাংলা করে দাও না, ব্যাখ্যা শুধু বাংলা করে দাও, কোনকা নগরে পান। ওরে নুরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সবাই বলেন নুরুন নবী যাই দিদারে নিলেন খোদা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। একটু মহব্বতে পড়তে রাজি আছে কি নাই? সবাই দেখে মহব্বতে পড়েন। নুরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নুরুন নবী যাই দিদারে নিলেন খোদা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। জিবরাইলে হুকুম পাইয়া ওরে মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইল আমিনে হুকুম পাইয়া ওরে মক্কায় আসে দাওয়াত লইয়া,
উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। হ্যাঁ, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। নবীজিকে বিশ্রামে পাইয়া ওরে জিবরাইল থাকে দাঁড়াইয়া। নবীজিকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া। ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা। ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। হ্যাঁ, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল বলে দাঁড়াইয়া। সিদরাতুল মুনতাহায় যাইয়া ওরে জিবরাইল বলে দাঁড়াইয়া। সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। আল্লাহর দিদার দেখা নয়ন জলে বুক বাসাইয়া। আল্লাহর দিদার দেখিয়া নরন জলে বুক বাসাইয়া। সকল উম্মত দাও গো ক্ষমা, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর উসিলায়। সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর উসিলায়। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে
পড়ো সবাই দরুদ সাল্লে আলা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম তাসতাগীর জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ অধ্যকার হযরত মুবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে এবং সওদাগরপাড়া লম্বুরহাট এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় প্রতি বছরে এই বছরও 14তম পবিত্র আজমুশান সুন্নি সম্মেলন 2024 এর সম্মানিত মেহমানে আলা আজকের সভারত্ন মান্যবর সভাপতি পাঁচখাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ঐতিহ্যবাহী দরবার চরণদ্বীপ রজবিয়া আলিয়া দরবার শরীফের সজ্জাদানশীন পীর তরিকত रहनुमाए शरीअत हादिए दीन मिल्लत शेखुल शुयूख शेखुल फुदला रौनक अहले सुन्ना हज़रत अल्लामा शाहजादा अध्यक्ष मोहम्मद अताउल मुस्तफ़ा रज़वी साहिब मद्दाजिल्लुहुल आली एवं खिताबत पेश करेছেন সওদাগরপাড়া তেলিয়াপুকুরপাড় জামে মসজিদের খতিব ওয়াইজ খুশবয়া রৌনক আহলে সুন্নাহ फाजल नौजवा हज़रतुल अल्लाम जनाब मौलाना मोहम्मद फैसल रज़ा अल क़ादरी साहेब जीदा मजदुहु व इल्मुहु व शरफुहु एवं उपस्थित हबेन विशेष करे सुदूर बर्तमाने एखन काछाकाछि एसे उपस्थित हयेछेन आमादेर सकलेरই सुपरिचित रौनक अहले सुन्नाह शमशीर अहले सुन्नाह हज़रतुल अल्लाम मुफ्ती मौलाना मोहम्मद गुलाम रब्बानी कासमी साहेब मद्दाजिल्लुहुल आली विशेष करे दूर दूरान्त थेके आगत असंख्य उलामाए अहले सुन्नाह मुरब्बी आज़म नबी प्रेमिक वली प्रेमिक आशिक रसूल माइकेर आवाज़ जत दूर जाए रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अल्लाह दरबारे शुक्रिया आदाय करी जिनि आमादेरके महफिले आसार बसार तौफिक दिएछेन बोली आलহামদুলিল্লাহ लाखों कोटी दरूद सलाम रहमतुल लिल आलामीन दो जहानेर कंडारी हुजूरे पुन्नूर आक़ाए नामेदार हज़रत मुहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे लाखों कोटी दरूद सलाम नजराना पेश करे बिलखुसूस हुजूरे असहाबे रसूल खुलफाए राशिदीन पाके पंजतन हसनैन करीमैन दरबारे दरूद सलाम नजराना पेश करे बिलखुसूस हुजूरे गौस बगदाद ख्वाजा गरीब नवाज गौसुल आजम मजहन्नारी किबला दरबारे ताहिया ताजिम तस्लीम पेश करे मुनीबे मुनव्वरेर बरज़के कल्बेर मध्य धारण करे मुर्शिदेर नजरे करम होले हज़रत मुबारक आली शाह रहमतुल्लाह आलैहिर यदि वेलायतेर दृष्टि हय किछुक्षण समय आलोचना करार चेष्टा प्रयास करब इनशाअल्लाह व तबारक व ताआला। आमरा चट्टग्रामेर मानुष आमरा भाग्यवान ठीक कि ना कारण चट्टग्रामेर अपर नाम हलो मदीनातुल आउलिया बोलेन ना मदीनातुल এই জমিনকে আউলিয়াদের শহর বলা হয় রাজধানী বলা হয় সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় ইমাম শেরে বাংলা যেই চট্টগ্রামের নাম নেওয়ার সময় তিনি বলতেন চাটগাম শরীফ সুবহানাল্লাহ বলেন কারণ এত আল্লাহর ওলি চট্টগ্রামের বুকে তশরিফ এনেছেন যার কারণে চট্টগ্রামের জমিন কোনো মামুলি জমিন নয় আজকে চট্টগ্রামের জমিন সুন্নিয়তের প্রাণকেন্দ্র হয়েছে একমাত্র কারণ হলো ওলি আল্লাহর কদমের ওসিলায় ঠিক কিনা কিন্তু বর্তমানে নামধারী কতগুলা মুনাফিক আমরা দেখতে পাই
যারাদেরকে আমরা বলতে চাই নিমুখ হারাম, যাদের মাধ্যমে ইসলাম পাইলো আজকে তাদেরকে চিনে, এরকম আছে না নাই? দেখা যায় কি যায় না? উপরে ফিটফাট, ভিতরে এমনে। ফরজ নামাজের পরে মুনাজাত নাই, জানাজার পরে মুনাজাত নাই, মিলাদের পরে মুনাজাত নাই, কোনখানে মুনাজাত বেদাত বেদাত তারা ফতোয়া দেয়। কিন্তু এখন টঙ্গীর ময়দানে আখিরি মুনাজাতের জন্য পাগল হয়ে গেছে, ঠিক কি না? এমনে মুনাজাত বেদাত, এমনে কি? আর এই তারা গইলে দাঁত, আর গইলে কুরু কুরু, আর এই তারা গইলে কুরু কুরু, আর আরা গইলে মকুরু। আছে না নাই? ইনোর নাম দিয়া গিয়ে আব্দুল খোয়াইশ। কি খোয়াইশ? এরকম মনে আব্দুল খোয়াইশ আশেপাশে আছে না? এখনো আছে? আল্লাহ হেদায়েত দান করো। জোরে বলেন না আমিন। যারা ওলি আল্লাহ মানবে না এরা মুনাফিক নাম্বার। এত আস্তে হইলে দেওয়া বাট্টার ন হ নাকি 2-4 দিনের বইসে ফেরত বল আছে না? তো আছে বলিও না হদ দে ফেরত মধ্যে বল আছে না? হৃদয়ের মধ্যে মুস্তফার প্রেম আছে না? আই গিয়ে তো পাওয়ার। আল্লাহ কবুল করো, আমিন হন। আরো জোরে বলেন আমিন। দিকে একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সালাতুনিয়া কষ্ট কোন কোন লাইভ কিছু কম বাকি আছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ তাহলে এদেরকে বলতে হবে নিমুখ হারাম, মুনাফিক নাম্বার। আছে না নাই? উপরে ফিটফাট মাশাআল্লাহ লাইনে তাই গিয়ে একবার ফইলের গিয়ারও তাই গিয়ে তোমার লাইনত এই গিয়ারের লাইনে তো আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা খামা আসা নাকি? আল্লাহ কবুল করো, কামিন হনা। কারণ যারা ওলি আল্লাহকে অস্বীকার করবে, কেউ যদি বলে ওলি বলতেই মানি না, সে আল্লাহর কোরআনকে অস্বীকার করার শামিল, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহ কোন মোল্লার ফতোয়া দ্বারা প্রতিষ্ঠিত নয়, ওলি আল্লাহর পক্ষে ফতোয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য কারণ জেনে রাখো, আমার কামলিওয়ালা নবী তিনি যখন পর্দা নিলেন আল্লাহ নবুয়তের দরজাকে বন্ধ করে দিলেন। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হলে কি হবে? একটি দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যেই দরজার নাম হলো ভিলায়তের দরজা। যেই দরজা দিয়া আমার দয়াল নবীর আওলাদে পাকরা এসেছেন, যেই দরজা এখনো পর্যন্ত খোলা আছে, শুধু নয় কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দরজা দিয়া হযরত ইমাম জাফর সাদেক, যেই দরজা দিয়া হযরত ইমাম বাকের সহ, যেই দরজা দিয়া আওলাদের রসুল সহ, যেই দরজা দিয়া গৌসে পাক সহ, যেই দরজা দিয়া খাজা গরিব নওয়াজ সহ, যেই দরজা দিয়া গৌসুল আজম মাইজভান্ডারী সহ, যেই দরজা দিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি সহ, যেই দরজা দিয়া আল্লামা গাজী শেরে বাংলা সহ, যেই দরজা দিয়া ওলি আল্লাহ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, ঠিক কিনা? কেউ কিয়ামত আল্লাহু আকবার এই জন্য বাবা এই দরজাকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। আচ্ছা বলেন তো ওলি আল্লাহ মানে কার বন্ধু?
জোরে বলেন না। ওলি আল্লাহকে আমরা বানাইতে পারবো? ঘোষণা করেছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? ঘোষণা করেছেন কে? বেজার হয়ে যায়। এখন মোল্লারটা শুনবো নাকি আল্লাহটা? তাহলে বোঝা যায় বর্তমানে মোল্লা হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহওয়ালা আর একটা হলো শয়তানওয়ালা, ঠিক কিনা? আল্লাহওয়ালা নবীকে ভালোবাসে, মিলাদুন নবীকে ভালোবাসে, ফাতিহাকে ভালোবাসে, কিয়ামকে ভালোবাসে, দরুদকে ভালোবাসে, মিলাদ কিয়ামকে মোহাব্বত করে, ওরসকে ভালোবাসে, ওলি আল্লাহকে ইজ্জত করে। যারা আল্লাহওয়ালা তারা ওলি আল্লাহর পক্ষে থাকে, ঠিক কিনা? আর যারা শয়তানওয়ালা তারা আল্লাহকে মানবে কিন্তু রসুলকে মানবে না। আল্লাহ আল্লাহ জিকির করবে, নারায়ে তাকবীরও বলবে, লিল্লাহে তাকবীরও বলবে, নারায়ে রিসালত বললে গায়ে আগুন ধরে যাবে। তাদের কাছে দেখা যায় আল্লাহর প্রেম আছে কিন্তু নবীর প্রেম নাই। জেনে রাখেন, জেনে রাখেন, যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে না তারা কখনো ঈমানদার দাবি করতে পারে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ঘোষণা করেন, ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মোহাব্বত করে। যার অন্তরে নবী 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 পাওয়া যাবে, এটা নবীর জিকির নয়। জিকির করেছ নবী নবী, খুশি হয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ বলে না, ঠিক কি না? আর যদি নবী নারাজ হয়ে যায়, আল্লাহকে কিয়ামত পর্যন্ত রাজি করা সম্ভব? জোরে বলেন না সম্ভব? কিয়ামত পর্যন্ত আল্লাহকে সে রাজি করতে পারবে না যে আমার নবীকে রাজি না করবে। ওরে মেরাজ মেরাজ, জানো 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 জানো, একদিন জমিন এবং আসমানের সাথে মোনাজারা হয়ে গেল। কি হয়ে গেল? মোনাজারা মানে বুঝছেন? অর্থাৎ জমিন বলে আমি বড়, আসমান বলে আমি বড়। জমিনকে প্রশ্ন করা হলো, ও জমিন, তুমি যে নিজেকে বড় বলছো, কি কারণে তুমি বড়? জমিন বললেন, এই জমিনের উপর আশরাফুল মাখলুকাত থাকে, এই জন্য আমি জমিন বড়। আরশ বলে এই আরশের উপর আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, এই জন্য আমি আরশ বড়। জমিন বলল, ঠিক আছে ঠিক আছে, আমার উপরে এইটা আছে আমি বড়। আরশ বলে ওইটা আছে আমি বড়। একটা দলিল দেয় জমিন, আর একটা দলিল দেয় আরশ। একটা জমিন দলিল দেয় জমিন, আর একটা দলিল দেয় আরশ। জমিন দলিল দিতে দিতে যখন সর্বশেষ দিকে আসলো, আরশের কাছে এমন একটা দলিল দিল। দলিলটা হলো কি, এ আরশ শোনো শোনো, তুমি অনেক দামি, তোমার কাছে কুরসি আছে, তোমার কাছে কলম আছে, তোমার আরশের মধ্যে ফেরেশতা আছে, কিন্তু জানো জানো আমি জমিনের বুকে কি আছে? আমি জমিনের বুকে একটা জায়গার নাম মদিনা। ওই মদিনার মধ্যে আমার একজন আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, কলম বানাইতো না, লৌহ বানাইতো না, কিছুই বানাইতো না। আমি জমিন ওই রহমতুল লিল আলামিনকে আমার বুকের মধ্যে রেখেছি, এই জন্য আমি জমিন হলাম বড়। সুবহানাল্লাহ বলে না। এখন আরশ চুপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, এ আরশ তুমি কেন চুপ? উত্তর দাও না। আল্লাহ রেগে
জমিন এমন একটা প্রশ্ন করেছে, এমন একটা আমার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যেটার মোকাবেলায় উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহর জমিনের মধ্যে, আরশ জমিনের মধ্যে আল্লাহরে আপনার বন্ধুর চাইতে তো দামি কোনো কিছুই নাই। আরশ নাকি কান্না করছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আল্লাহ বলেন, আরশ তোমার মন কেন খারাপ? আল্লাহ রে, তুমি জমিন রে এত দামি বানাইলা, যেই বন্ধুর কারণে ওই বন্ধুকে কি আমি পাবো না? আমার আল্লাহ বলেন, আরশরে চিন্তা কইরো না, যেই রাত্রে আমার বন্ধুকে আমি মেরাজে নিব, যেই রাত্রে আমার বন্ধুকে আমার কাছে ডাকবো, নিশিরজনীতে আমার বন্ধুকে দাওয়াত দিব, আমি দাওয়াত দিয়ে আনবো, আরশরে তুমি চিন্তা করো না, সেই দিন আমার বন্ধুর কদম তুমি আরশের মধ্যে ফেলাবো, তুমিও দামি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর চাইতে দামি কোনো সম্পদ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো সুন্নিরা বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো গো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুনিয়া তাইলে আরশ, কুরসি, লৌহ, কলম, জমিন সব কিছু আমার নবীকে পাইয়া খুশি না বেজার? কিন্তু হদুন বেজার আছে না নাই? জোরে হয় না? দেখতে লাগে দে দাদা, আসলে তারা তারা হদ্দে গাদা। ঠিক আছে নে? উগ্র হদ্দা আমি দাদা নো, আমি নানা আখাই দো না না তোমার ভিতরে তোমার তো বেকিন আছে দে জানা, তোমার তো আছে দে ইতের ভিতরে কি ইতার লয় সম্পর্ক রাখন মানা, সম্পর্ক রাখন ইয়েন দি গাজী শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ না হবে না? ইয়েনল দি আল্লামা মুফতি ইদ্রিস রেজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির ঘোষণা। সুবহানাল্লাহ না? এদের সাথে সম্পর্ক রাখা মানা, সম্পর্ক রাখা, কারণ তাদের হৃদয় হয়েছে খানা হনা, তাদের হৃদয় আর আছে জানা, আর আছে আরো জোর আর আছে ইতারল্লাই সম্পর্ক রাখন। এতাল্লাই সেরে বাংলায় হর হইম নে গুসইবে নে হবুদুজের গাল দিয়ে মানলার শুননি যেগুনে কোনো মন খুশি হয়ে যাবে, যেগুন কিন্তু ডব্লিউ ওনর মুকুন মিতে কিন্তু শুন খালি ভরিব। কোনো সুবিধা আছে না? ভিতরে ভিতরে জ্বলেন না কোনো, ফুরান না কোনো, ভিতরে ভিতরে ফ্যাট ফুরেন না কোনো, যেগুলো তো ফ্যাট ফুরিব এগুলো যে লাল কুত্তো ইয়েলোর ভাই খার ভাই, ঠিক কিনা? শেরে বাংলা কি হর হই দিতে তোমার দায়িত্ব, হই দেওয়ার দায়িত্ব না, আবার হই দির কেন? শেরে বাংলা মাঝে মধ্যে বলতেন আগর দমদম, দমদম মানে বুঝছো তো ওই ফাঁসই মে ফুঁয়াইতে হতে ফাঁসই মে ফুঁয়াইতুক নদীল লেট জ্বালাই দিয়ে দেয় না, বন্ধ করে দিয়ে দে। ও 2-4 মাস ফোন টিয়ে লাগাই বইতে নাও করে একবারে সেন্টার বরাবর দিয়ে দাও, বা মোড়া মোড়া বাম্বু দিয়ে রে, ঠিক কিনা? শেরে বাংলাও বলে দিলেন আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নোয়াবি। সালাতুনিয়া ফুরান না হন, জ্বলেন না হন, যে কোনো তুন জ্বলিব লাল কুত্তো ইয়েলোর ভাই খার ভাই, এটা ইয়েল টিয়েল আসো না এখনো? আচ্ছা আল্লাহ ইয়েলো তুন বাঁচাই রাখক।
তেমন কোনো পার্থক্য, খালি উগল্লাস সোজা উগল্লাস, ঠিক আছে না? তাদের সাথে কোনো সম্পর্ক, আমরা সম্পর্ক রাখবো আল্লামা মুফতি ইদ্রিস রেজভী সাহেব কেবলার মতো আল্লাহওয়ালার সাথে, শেরে বাংলার সাথে, গৌসুল আজম মাইজভান্ডারির সাথে, হক্কানি রব্বানি ওলি আল্লাহর সাথে। কারণ কি, এটা মোল্লার ঘোষণা নয়, আমারও ঘোষণা নয়, দুনিয়ার কারো ঘোষণা নয়। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ইয়া اتقوا الله وكونوا مع الصادقين। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ওলির সাথে থাকলে লাভ আছে না নাই? নবীওয়ালা হলে লাভ আছে না নাই? এই জন্য তো দরবারিরাও বলে, দরবারিরাও এলান করে, ওরে খোদা ফাইবার আশা যার। কি ফাইবার আশা? খোদা মানে কি? আল্লাহর কি? খোদা মানে কি? ওরে খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, আমার খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার। এশকের ডুগুরি বন্ধ যাইয়াক গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়াক আউলিয়ার দরবার। সবাই বলেন খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার। এশকের ডুগুরি বন্ধ যাইয়াক আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাত নিয়া ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বলিকে নিজের ওজন দিয়া মাইপো না, আল্লাহর বলির মর্যাদাকে আমাদের মতো মনে করিও না। কারণ যারা বলি আল্লাহ হয়ে যায় তাদের সাথে আমাদের কোনো তুলনা নাই। আমরা যদিও বা নামে দামে কাপড়ে চুপড়ে আলেম মনে হয়, কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু ওলি আল্লাহ মুখ দিয়া বলা দেরি, কবুল হইতে দেরি হয় না। চোরকে আবদাল বানাইতে দেরি হয় না, মরাকে জিন্দা বানাইতে দেরি হয় না, সাধারণ মানুষ থেকে বলি আল্লাহ বানাইতে দেরি হয় না। কারণ কি? কারণ কি? এই জন্য তো শায়র বলেন, ওরে নিগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি, নিগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি, बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुन या रसूल अल्लाह। এই জন্য বাবা আমাকে একটা বিষয় দিয়েছেন, গৌসুল আজম মাইজভান্ডারি কিবলায়ে আলমের পৃথিবীর আগমনের সময় অলৌকিক ঘটনাগুলা বলার জন্য। দুনিয়ার মানুষ জানো, গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা সহ যত আল্লাহর ওলি আছেন তাদের সাথে আমাদের কোনো তুলনা হয়? জোরে বলেন না হয়? যেমন আলেম হতে গেলে মাদ্রাসার সার্টিফিকেট লাগবে। কেউ যদি মাদ্রাসার বারান্দায়ও পারাই নাই, আলেম দাবি করলে কি হবে?
আলেম দাবি করতে হলে কামেল হাদিস, কামেল ফিকহ, কামেল তাফসিরের সার্টিফিকেট লাগবে। ডাক্তার যদি তুমি দাবি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই MBBS এর সার্টিফিকেট লাগবে। তুমি যদি ইঞ্জিনিয়ার দাবি করতে চাও চুয়েট বুয়েটের সার্টিফিকেট লাগবে। আর যদি আল্লাহর ওলি দাবি করতে চাও আল্লাহর পক্ষ থেকেও একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। সার্টিফিকেট বান্দাই দেয় নাই, দিছে কে? আরো জোরে বলেন না কে? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। ঘোষণা কার? জোরে বলেন না কার? আমার আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন, যেই সার্টিফিকেটের নাম হলো ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নির জ্ঞান যার মধ্যে যাবে ওই ব্যক্তি আল্লাহর ওলি। ওই ব্যক্তি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য মাজমাউল বাহরাইন দরকার হয়, যেটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। মাজমাউল বাহরাইন মানে কি? অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন জগতের মানুষ মাজমাউল বাহরাইন তুমি বুঝো নাই। যেখানে মাজমাউল বাহরাইন সেখানে আল্লাহর ওলি, যেখানে মাজমাউল বাহরাইন সেখানে আল্লাহর ওলি। আমি জিজ্ঞেস করলাম আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাই কিভাবে মাজমাউল বাহরাইন আমরা চিনব? বলে মাজমাউল বাহরাইন চিনার উদ্দেশ্য লক্ষ্য কি? মাজমাউল বাহরাইন কিভাবে চিনবা? ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বলবে যার কাছে মাজমাউল বাহরাইন থাকবে। এক নদীর নাম হলো শরীয়তের নদী, আর এক নদীর নাম হলো মারেফতের নদী। যার কলবের মধ্যে শরীয়তের নদী আর মারেফতের নদী মিশ্রিত হয় ওইখানে আল্লাহর ওলির পয়দা হয়। অর্থাৎ বোঝা যায় শুধু শরীয়ত নয় মারেফতের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমরা হাটাজারি পার হইলেই অনেকগুলা পীর দেখতে পাই যেগুলা মাঝে মধ্যে ফতোয়া দেয় মাইজবান্ডা যাবেন না, তবাররুক খাবেন না। বলে কি বলে না? জোরে বলেন না। বলে কি বলে না? তাদের কাছে শরীয়ত আছে কিন্তু বেলায়ত। জোরে বলেন না বেলায়ত। ঠিক কিনা? এই জন্যই বেলায়ত কোথায় পাওয়া যায়? বড় বড় আলেম হওয়ার পরেও এই জন্য ওলির কদমে যায়। বড় বড় মুফতি হওয়ার পরেও এই জন্য ওলির কদমে যায়। বড় বড় মুফাসসির হওয়ার পরেও এই জন্য ওলির কদমে যায়। হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কবির লিখেছেন, এত বড় আলেম তারপরেও নাজমুদ্দিন কুবরার কদমে গেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি শামসুত তাবরিজের কদমে গিয়েছেন। কারণ শরীয়তের এলম এক জিনিস আর বেলায়েতের এলম এক জিনিস। শরীয়তের এলমের জন্য কাগজ লাগে, কলম লাগে, কালি লাগে, খাতা লাগে, বই লাগে, কিতাব লাগে। আর তরিকতের এলমের জন্য কলমও নয়, কাগজও নয়, শুধু মোহাব্বত লাগে আর মুর্শিদের নজর লাগে। এই দুই ধারার মাধ্যমে মানুষ এলমে শরীয়ত অর্জন করে, এলমে বেলায়েত অর্জন করে। দেখবেন যখন বড় বড় আলেমরা কামিল পাশ করে বের হয় আবার যাইয়া মাদ্রাসায় ভর্তি হয়। হুজুর আপনি তো কামিল পাস করেছেন, এটা কোন মাদ্রাসা? বলে এটা মুর্শিদ নামের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ কি? কারণ তিনি বর্ণনা করতেছেন ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। কারণ শরীয়তের রাস্তা দেখা যায়, তরিকতের রাস্তা চামড়ার চোখে দেখা যায়। তরিকতের রাস্তা দেখার জন্য একটা চোখ লাগে, কলবের চোখ। কিসের চোখ? কারণ আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু
ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। তুমি যতই উপরে ধৌত করো না কেন, যদি গোশতের টুকরাটা পবিত্র না হয়, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হবে। আর গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, তোমার উপর থেকে টপ টু বটম কি পবিত্র, বলেন না, টপ টু বটম পবিত্র, ঠিক কি না? এই জন্য মাঝে মধ্যে জটলাদেরকে দেখলে, পাগল ছাগল দেখলে ঘৃণা করিয়েন না। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে? জোরে বলেন না, বলতে পারে? রসুলে পাক বলতেছেন, আমি রসুলের কতগুলো, আল্লাহর কতগুলো পাগল আছে যাদের দাড়ি আলুদা, মানে ধুলিবালি মাখা, চুলগুলা ধুলিবালি মাখা, তোমরা তাদেরকে দেখলে ঘরের দুয়ারও বসতে দিবা না। ওয়ালাউ আকসাম, তারা যদি একবার আল্লাহর কসম করে কিছু চায়, আল্লাহ দোয়া করার দেরি কবুল করতে দেরি করে না। বড় করে বলে সুবহানাল্লাহ। এরকমও কতগুলো লোক আছে না নাই? এতাল্লাহ ওয়া, খবরদার, আল্লাহওয়ালাদের শানে বেয়াদবি চলবে। যার যার তরিকা তার তার মাথার তাজ। আপনি যেই তরিকারই হন না কেন, সবার লক্ষ্য কিন্তু একটা, লা ইলাহা। আর প্রত্যেক তরিকার শেখের কলবে ডুব দেন, অবশ্যই পাওয়া যাবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। সুবহানাল্লাহ বলেন না। নারুটি খেয়েছেন? নারুটি ন হল্লা নারুটি চিননে? ইবে কি গরুর গুস্ত দি বানায়? হত মসুর গুস্ত দি রে, গরুর গুস্ত দি। নারুটি কি দি বানায়? না সালাগ আছে, ময়দা দি, ঠিক কি না? ইবের নাম কি? নারুটি। ময়দা দি বানাই দিবেন, নাম কি? আচ্ছা, পরোটা খাইও না? ইবে কি দি বানাই দে? লাকসা বান্দি, ডাল দি, চল দি, কি দিয়ে রে? ইও ময়দা দি। ইবের নাম কি? পরোটা। ওই রসুয়া খাইও না? ইবে কি দি বানাই দে? ময়দা দি নে? আচ্ছা, মালপোয়া আছে তো না? ইবে কি দি বানাই দে? আচ্ছা, ফরটি খাইও না? ইবেও কি দি? বেকে ময়দা, কিন্তু নাম আলাদা আলাদা। নাম, হনুয়ার নাম কাদেরিয়া, হনুয়ার নাম চিস্তিয়া, হনুয়ার নাম নকশবন্দিয়া, হনুয়ার নাম মুজাদ্দেদিয়া, মাইজবান্ডারিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাহজেলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদোসিয়া, তাইফুরিয়া, আরো কত তরিকা আছে। নাম ভিন্ন কিন্তু খাম একখান। খাম, জোরে বলে না, কাজ। যুগে যুগে আল্লাহর ওলিরা আসছেন কেন? মানুষকে আল্লাহর পথে আনার জন্য। সুবহানাল্লাহ বলে, ঠিক কি না? এই জন্য ওলি আল্লাহর শান। আপনি হয়তোবা কোনো ওলিকে মোহাব্বত করে, কোনো ওলিকে ঘৃণা যদি করেন, আল্লাহ বলতেছেন ওলি কোথায় থাকে জানেন? হযরত মুবারক আলী শাহর ঠিকানা কিন্তু এইটা নয়। আল্লাহ বলতেছেন তাহতাল কুবা, আমি আল্লাহর কুদরতি জুব্বার নিচে আমার ওলিদেরকে রাখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কুদরতি জুব্বা? আল্লাহর, বলেন না কার? তাহতাল কুবা, এটাকে আবাকে কুবা বলা হয়। আল্লাহর কুদরতি জুব্বার নিচে আল্লাহর ওলি থাকেন। লা তারিফ গায়রাহু, আল্লাহ যারে তারে আল্লাহর ওলির পরিচয় দেয়, যারে ভালো লাগে তারে দেয়। বসমত হাসর গুণও নফায়, কিন্তু দূরের গুণে আবু জাইলে ভাই না। কিন্তু আন নবীর প্রেমর বার্তা ওয়াইস করণী সামরাজ সোগে ন দেখে কিন্তু ফাই না। উদকি ফাইয়ে দেনের 70 জুব্বই বউ ফাই ইবে ন পাই ফানলার পাইছে কি না? জিজ্ঞেস করলো তুমি কেমনে জুব্বার মালিক হইলা? ওয়াইস করণী ডেকে বললেন ওমর ফারুক মাওলা আলীকে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনারা তো রসুলের সাথী সঙ্গী, রসুলের আসহাব, আমাকে একটু বলেন তো রসুলের ভোরগুলা কি জোড়া নাকি ভাগ? আর আর বুড়িয়াম বাঘ ন ইন্ডিয়া টুরো, ইন্ডিয়া টুরো মাঝখান দিয়ে খোল করলে, মাঝখান দিয়ে কি খোল করলে? হত রসুলুর ব্রু মুবারক কি জোড়া না মাঝখান দিয়ে ফাঁক? মৌলা আলীও নমাতিতে কি, ফারুক আজম নমাতিতে কি উত্তর দিন? খদ যদি মেহরবানি করন আই উত্তর দিম। খদ খন না, খদ রসুলে পাকর দুরুত্তুন চাইলে ব্রু লাগে দে জোড়া, ব্রু লাগে দে রসুলের দুরুত্তুন চাইলে লাগে দে জোড়া, হাসে গেলে লাগে দে ফারক। ফাঁক আছে
মাওলা আলী হু করে খান্দে দিয়ে ফারুক আজম হু করে খান্দে দিয়ে সন্দেহ দূরে গিয়ে গুই ও ভাইস করনি তুই তো জীবনত কোনোদিন সামরা চোখে নবী ন দেখস তুই কেন হইত ফারস দে নবীর ব্রু দূরত্বন দেইলে জোড়া লাগে হাসে গেলে ফাঁক লাগে ওয়াইস করনি খান্দিয়ে রখত দে ও মাওলা